শান্তি শৃঙ্খলা এবং আদবের সহিত যে ইজতেমাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত মতাদর্শী দাওয়াতে ইসলামীর 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা, যেখানে নবী প্রেমের অগাধ ভালোবাসার শিক্ষা দেওয়া হয় এবং এই ইজতেমায় দেশের 64 জেলা থেকে দলে দলে মানুষজন এসেছেন এবং এখনও আসছেন। আমি এখানে প্রত্যেক বছর যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আসতেছি। এখানে চট্টগ্রামে গেছিলাম, এখানে আসতে খুব ভালো লাগতেছে। জি, এইখানে যখন ইজতেমা হয় তা আমি 1 সপ্তাহ আগে থেকে প্রস্তুতি নেওয়া শুরু করি ইজতেমা আসার জন্য। দাওয়াতে ইসলামী আহলে সুন্নাত জামাত বাংলাদেশে ইলিয়াস আত্তারি সাহেব যে মিশন নিয়ে চলতেছেন সারা পৃথিবীতে, আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত জামাত আমরা ও রাজনৈতিক দল, এটা কোনো দলমল নাই। এখানে আল্লাহ রসুলের যেটা কথাবার্তা এটাই আলোচনা হয়। দাওয়াত ইসলামের এই ইজতেমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই, আমাদের অনেক মাহফিল হয়, অনেক কিছু হয়, কিন্তু মানুষের মধ্যে পরিবর্তন হয় না। দেখা যায় মানুষ শুনে কিন্তু আমলে আসে না। দাওয়াত ইসলাম এমন একটা ইজতেমা করছে যেখানে 3 দিন অবস্থান করার পর এখানে যে বয়ানগুলো শুধু এখন বয়ান হচ্ছে, আমাদের এখানে শুধু বয়ান হয় না, এখানে বয়ানের বিভিন্ন কিছু প্র্যাকটিক্যাল শেখানো হয় এবং প্র্যাকটিস যেমন তাহাজ্জুদ হলো, তাহাজ্জুদের পরে কোরআনের দরস হলো, এগুলি 3 দিন একটু প্র্যাকটিস করে যাতে বাস্তব জিন্দেগি এটা যেন প্রতিফলন করতে পারে, এটা একটা প্র্যাকটিস করা হয়। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় উদ্দেশ্য। আপনারা যদি আমার পিছনে দেখেন প্রত্যেকটি জেলার এক একটি খিত্তা ভাগ করে দেওয়া হয়েছে, তারা সেখানে অবস্থান করছেন এবং আমি যে জায়গায় অবস্থান করছি সেটি হচ্ছে মিডল পয়েন্ট এবং আমার ডানে বামে আগে পিছেও কিন্তু সেম মানুষ ভরে গিয়েছে। আপনারা যদি দেখেন যে ক্রাউডটি কত দূর পর্যন্ত গেছে তা দেখা কিন্তু মুশকিল। তো এটি হচ্ছে দাওয়াতে ইসলামীর ইজতেমা, যেখানে কোনো অভ্যন্তরীণ দ্বন্দ্ব নেই, খুনাখুনি নেই, রাহাজানি নেই, শুধু আছে আদব কায়দা, শান্তি শৃঙ্খলা এবং নবী প্রেমের অগাধ ভালোবাসা। সেইটাই শিক্ষা এখানে দাওয়াত ইসলামীর মুবল্লিগরা এক একটি খিত্তায় দিয়ে যাচ্ছেন। আপনাদেরকে আরও জানিয়ে রাখি, গত বৃহস্পতিবার এই ইজতেমা 3 দিনের ইজতেমা শুরু হয়েছে এবং আজকে দ্বিতীয় দিন, এটি শুক্রবার এবং জুমা নামাজের জন্য মানুষ দলে দলে এখানে আসছেন এবং আগামীকাল শনিবার জোহরের নামাজের পর আখরি মোনাজাতের মাধ্যমে এই দাওয়াত ইসলামীর 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা শেষ হবে এবং এখানকার যারা রয়েছেন তারা দলে দলে কাফলাতে সফর করবেন এবং দেশব্যাপী নেকির দাওয়াত ছড়িয়ে দিবেন। তো এটি হচ্ছে ঢাকার আসিয়ান সিটি। আপনাদেরকে জানিয়ে রাখি, এটি হচ্ছে ঢাকার আসিয়ান সিটির বিশাল যে মাঠটি রয়েছে অলরেডি পরিপূর্ণ হয়ে গিয়েছে। ঢাকার মানে এই মাঠ কানায় কানায় পূর্ণ হয়েছে নবী আশিকদের। আবারও জানিয়ে রাখি, এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত তথা সুফি মতাদর্শী দাওয়াতে ইসলামের সুন্নতে বড় ইজতেমা, যেটি অলরেডি শান্তি শৃঙ্খলা আদবের জন্য দেশব্যাপী পরিচিতি লাভ করেছে এবং এই আদব কায়দা শান্তি শৃঙ্খলার জন্য দলে দলে দল মত নির্বিশেষে মানুষজন এখানে আসছেন। আপনাদের দাওয়াত রইল এবং ঢাকার আসিয়ান সিটি থেকে আমি সাংবাদিক নওশাদ আনসারী। এটা উদ্দেশ্য করে আমরা আসছি। আমরা সবাই পুরা ওয়ার্ল্ডকে আহলে সুন্নাত ওয়াল জামাতে মতবাদী হওয়ার জন্যে সবাইকে আমি আহ্বান জানাচ্ছি দিল থেকে। আহলে সুন্নাত জামাত যে হিসাবে কাজ করতেছে, আল্লাহ পাক তাকে আর বরকত দান করুক, এই উদ্দেশ্যে আমরা সৈয়দপুর থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইস সেক্রেটারি হিসাবে আমি সৈয়দপুরের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আহলে সুন্নাত জামাত সৈয়দপুর থেকে আসছি, আহলে সুন্নাত জামাত থেকে। এই ইজতেমায় 3 দিনের জন্য আসলাম। এখানে খুব ভালো যে নামাজের, তারপর অনেক কিছু শেখানো হয়েছে। এইখানে দোয়া, জিকির, নামাজ। এখন এই অবস্থায় আমাদেরকে এখানে দেখতে আগামী জন্য আবার সবার আসার জন্য আমরা এখানে ভালোভাবে এই জায়গার মধ্যে ইজতেমা হবে। আল্লাহর রহমতে আল্লাহ রসুলের বয়ান হচ্ছে এই ইজতেমার মধ্যে। এখানে দাওয়াতে ইসলামের জন্য অনেক কিছু ধন্যবাদ। স্যার, আপনি কোথা থেকে আসছেন? আমি আশুগঞ্জ থেকে আসছি। আল্লামা তাহের শাহ হুজুরের মুরিদ, চট্টগ্রাম পাকিস্তানে আসছে। আমরা যেই কারণে এখানে আজকে সমাবেত, ইসলামের মূল ধারা মেন স্ট্রিম সেটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে আমরা থেকে পাশ কাটিয়ে বিভিন্ন ফ্যাকরা আজকের সমাজ ব্যবস্থা আসে ইসলামকে মূল স্ট্রিম থেকে দূরে সরিয়ে নিচ্ছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের যে সম্পর্ক, যে প্রেম, যে মহব্বত, যে ইশকের সম্পর্ক, তার সাথে কাটেল করাই একমাত্র ইহুদি নাসারাদের কাজ।
আমরা এই ইজতেমার মাধ্যমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের হুজুরি কলব সংযুক্ত হয়ে যাক, সেই কারণে আমরা সবার এখানে আমরা আসছি এবং আমরা সেইভাবেই সারা পৃথিবীতে দাওয়াত ইসলামী প্রায় 212টি দেশে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আপনারা জানেন 14th শতাব্দীর মুজাদ্দেদ আলা হযরত আহমদ রাজা হাফেজ বেরেলভী এই ফেকটাকে ফেরানোর জন্য উনি প্রায় 1500 কিতাব রচনা করে গেছেন, যা আমাদের আহলে সুন্নাত জামাতের সমস্ত আকায়েদকে স্পষ্টভাবে মীমাংসা করে গিয়েছেন। সেই ক্ষেত্রে আমরা আলা হযরতের এই মিশনটা, এই যে আমাদের কিতাবের ইসলামের মূল ধারাকে কিভাবে আমরা ভালোবাসবো, কিভাবে আমার নবীকে ভালোবাসবো এবং নবীর ভালোবাসার মাধ্যমে আমরা আল্লাহকে পাবো, সেই উপায়টা আমাদের আলা হযরত আহমদ রাজা হাফেজ বেরেলভী আমাদের দিয়ে গিয়েছেন। আমরা সেই পথটা নিয়ে যে মিশন, সেটা হলো দাওয়াত ইসলামীর মিশন, সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই। আর সেই কারণে এই দাওয়াত ইসলামীর আজকে জমায়েত, আল্লাহ তাআলা সবাইকে পরিপূর্ণ ইমানের উপর ইস্তেকামাত করুক, পুরা মুসলিম উম্মাহকে আহলে সুন্নাত জামাতের মূল ধারার সাথে সংযুক্ত হয়ে আমরা দিন এবং দুনিয়ার মানে কামিয়াবি হাসিল করি। সবাই আপনি যদি আপনার সন্তানকে নেককার বানান, দাওয়াত ইসলামের মুবাল্লিগ বানান, আলিম বানান, হাফিজ বানান, ঠিক আছে, আপনার ছেলে ইউনিভার্সিটিতে পড়ে কোনো সমস্যা নেই। আপনি দিনে তাকে দাওয়াতের মুবাল্লিগ বানান, আলহামদুলিল্লাহ তারা জানাজার নামাজও পড়তে পারছে, তারা জুমার নামাজও পড়তে পারছে, দাওয়াত ইসলামী মুসলিমের মাধ্যমে তৈরি করেছে। আমি আপনাকে বলবো, আপনিও তৈরি হন, আপনার সন্তানকে তৈরি করুন। নিজে করার পর এটাই কাজে আসবে, ভবিষ্যৎ করবার নিজেকে অনেক বড় আফ্রিকার বলি, আরে দাড়ি রাখার নাম কি নবীর মহব্বত নাকি? যদি দাড়ি রাখার নামই মহব্বত না হতো তাহলে আল্লাহ দাড়ি রাখতেন না। যদি দাড়ি রাখার নাম অপরার মতো বসিয়ে বাহিরে নিয়ে যাচ্ছি, সত্যি কথা আজ বড় এক কঠিন সময় চলে আসছে আমাদের। কাছ থেকে আমাদেরকে কমপ্লিটলি ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। শাহী বাগদাদি আসছেন, সেখানে একসাথে যে পূর্বেই সেই তার প্রতি দুর্বল হয়ে গিয়েছে। চুপচাপ ভাবে আযান শোনা এবং এর উত্তর প্রদান। নাম্বার 8, আযান